আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাস হিসাবে শ্রেষ্ঠ মাস করেছেন রমাদানুল মুবারককে, কিতাব হিসাবে শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন রমাদানুল মুবারকে, নবী হিসাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বকে নবুয়ত দান করেছেন রমাদানুল মুবারক। রমাদান মুনাফাখুরির মাস না, রমাদান শপিং এর মাস না, রমাদান বাচ্চা কাচ্চাদের চাহিদা মিটাবার মাস না, রমাদান স্ত্রীর ওই লিস্ট গুলো নিয়ে আসার মাস না, রমাদান গল্প গুজবের মাস না, রাজনৈতিক চর্চার মাস না, এমনকি রমাদান ইফতার মাহফিলের মাস না। মনে রাখেন, ইফতার মাহফিলের মাস না। এমনকি রমাদান চাঁদাবাজি করার মাস না, ইসলামী চাঁদাবাজি, ইসলামী চাঁদাবাজি, যাকাত উসুল, সাদাকা উসুল। আরে আল্লাহর বান্দা, যে দান করা সে নিচে গিয়ে দান করে আসবে, যে যাকাত দেওয়া সে গিয়ে দান করে আসবে। তুমি কেন ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের ঘরে ঘরে বেড়াও? তোমার লজ্জা হয় না? তুমি না বুখারীর মুহাদ্দিস, তুমি না মুসলিমের মুহাদ্দিস, তুমি না মাদ্রাসায় তাফসীর পড়াও? তোমার লজ্জা হয় না রমাদান মাসে আল্লাহর কাছে ভিখারির মতো হাত তোলা বাদ দিয়ে তুমি ব্যবসায়ীদের কাছে হাত তোলো, ব্যবসায়ীদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাও? লজ্জা হয় না তোমার? ইসলামকে ভিক্ষার ঝুলিতে পরিণত করেছো। খারাপ লাগে না তোমার? খারাপ লাগে না? এবং কোরআনুল কারীমের বিধিবিধানগুলো সুন্নাহর আলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য সংসদে যাওয়া লাগবে না, নির্বাচনে যাওয়া লাগবে না, ভোট ভিক্ষা চাওয়া লাগবে না, সংসদ সদস্য হতে হবে না কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য। যারা বলে ওখানে গিয়ে বাস্তবায়ন করব, ওদের সাথে বেশি দিন দরকার না, মাত্র 3 দিন 3 রাত একসাথে থেকে দেখেন, ওদের জীবনেই কোরআন আসেনি। যারা নিজের জীবনে কোরআনকে বাস্তবায়ন করতে পারেনি, ওরা রাষ্ট্রে কোরআন কিভাবে বাস্তবায়ন? প্রশ্নই আসে না। যে যা মনে করেন করতে পারেন। আপনি তো জানেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তাই না? এটা কি জানেন? অশুদ্ধভাবে সূরা ফাতিহা পড়লে ওই নামাজও হয় না। বরং কোন আলেম, মদিনার কোন আলেম বলছেন ওই সালাত বাতিল বাতিল বাতিল। যে সালাতে কোরআন ঠিক মতো পড়া হয় না, অশুদ্ধ থেকে যায়, ওই সালাত বাতিল, ওই সালাত বাতিল। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث
أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সেই আল্লাহরই প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এদিনই জীবনকে কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের উন্নতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ জুমার সংক্ষিপ্ত বিষয়বস্তু রমাদান করিব। রমাদান একেবারেই নিকটে, রমাদান একেবারেই নিকটে। আমরা বুঝতেই পারছি না যে রমাদান এত কাছে চলে এসেছে আর অর্ধ মাসের কাছাকাছি সময় বাকি রয়েছে। সালাফে সালেহিনগণ বা আমাদের পূর্বসূরিগণ শাবান মাস তাদের কাছে আসার সাথে সাথেই তাদের মাঝে একটি বিষয়ের সূচনা হতো, সেটি হচ্ছে রমাদান চলে এসেছে, প্রস্তুতি নাও। রমাদান চলে এসেছে, প্রস্তুতি নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানুল মুবারককে সাধারণ কোনো মাস হিসেবে আমাদেরকে দান করেননি। এটি সাধারণ কোনো মাস নয়। রমাদানের ঠিক আগের মাস শাবান মাস, যে মাসটি আমরা যাপন করছি, এ মাসটি সালাফে সালেহিনদের কাছে রমাদানের পূর্ব প্রস্তুতির মাস হিসেবে পরিচিত ছিল। পূর্ব প্রস্তুতির মাস।
এ মাসটি আজ আমাদের দেশে একটা প্রস্তুতির মাস হিসাবে চতুর্দিকে চিল্লা ফাল্লা হই হুল্লোড় সবকিছু চলছে। আমাদেরকে ভুলিয়ে দিয়েছে শয়তান যে এই মাসটি রমাদানের পূর্ব প্রস্তুতির মাস। আল্লাহ ভালো জানেন এবারের রমাদান হয়তোবা খুব খারাপ এবং নিকৃষ্ট এক রমাদান যাবে এদেশের মুসলিমিনদের কাছে। হয়তোবা খুব খারাপ এবং নিকৃষ্ট রমাদান যাবে, হয়তোবা এরকমই মনে হচ্ছে। হয়তোবা রমাদানের ইমেজ, রমাদানের গুরুত্ব, রমাদানের মহত্ব, রমাদানের বড়ত্ব এবং রমাদানের সর্বোপরি যে পরিচিতি আছে সে পরিচিতি হয়তোবা এদেশের মুসলিমিনগণ এই রমাদানে হারিয়ে ফেলবে। হয়তোবা আমরা আশঙ্কিত, হয়তোবা হারিয়ে ফেলবে। এর পিছনে যে বিষয়টি কাজ করবে সেটি হচ্ছে রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক কর্মকাণ্ড। আল্লাহ আমাদের দ্বীনের হিফাজত করেন, ঈমানের হিফাজত করেন, আমাদের আকীদা এবং মানহাজের হিফাজত করেন। জীবনের সব কিছুকে বিলিয়ে দিয়ে আমরা যেন আমাদের শেষ ঠিকানা ইসলামটুকু ধরে রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, একটা চেষ্টায় রত থাকা উচিত, সেটা হচ্ছে কিছু পাই আর না পাই আমরা যেন আমাদের আকীদা এবং মানহাজ না হারাই। কিছু পাই আর না পাই, কিছু অর্জন করি আর না করি, আল্লাহ যা আমাদেরকে দয়া করে দান করেছেন যে এক বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ মানহাজ, এটা যেন আমরা না হারাই, এটা যেন আমরা ধরে রাখি, এটাকে মাথায় রেখে যেন আমরা সময়টুকু পার করি। আল্লাহ সেই সুযোগ এবং তৌফিক আমাদেরকে দান করেন। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারক একদম কাছে। একটু কি ভেবেছেন আল্লাহর পছন্দনীয়, আল্লাহর নিয়ামত প্রাপ্ত, মর্যাদাপূর্ণ, সম্মানিত, বিজয়ী এক জাতির উত্থানের শুরু হয়েছিল রমাদানুল মুবারকে। আল্লাহর পছন্দনীয় এক জাতি, আল্লাহর নিয়ামত প্রাপ্ত এক জাতি, মর্যাদা প্রাপ্ত এক জাতি এবং বিজয়ী এক জাতির উত্থানের সূচনা হয়েছিল রমাদানুল মুবারক থেকে। এবং এ জাতিকে চূড়ান্ত বিজয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভূষিতও করেছিলেন রমাদানুল মুবারকে। এবং এই জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাতিলের বিরুদ্ধে শক্তিশালী এক বিজয় দান করেছিলেন, যখন বিজয়ী হওয়ার মতো দুনিয়ার তেমন কোনো সমরস্ত্র তাদের হাতে ছিল না। হুকা নাঙ্গা এক জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজয় দান করেছিলেন এই রমাদানুল মুবারকে। বিষয়টা কেমন ছিল? রমাদানুল মুবারক একটা জাতির উত্থানের শুরু, আর উত্থানের শুরু হয়েছিল কোরআনুল কারীম নাজিল হওয়ার মাধ্যম দিয়ে। রমাদান দীর্ঘ পথ চলতে চলতে একটা পর্যায়ে হক এবং বাতিলের চূড়ান্ত লড়াই শুরু হলো বদরের যুদ্ধের মাধ্যম দিয়ে রমাদানুল মুবারকে, এবং আল্লাহ বিজয় দান করলেন। পৃথিবীর রাজনৈতিক প্রেক্ষাপট যখন তাদেরকে পরাজিত, পালিয়ে যাওয়া শক্তি হিসাবে তুলে ধরছিল, ঠিক তখনই আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন বদরের যুদ্ধে, রমাদানুল মুবারকে। আবার দীর্ঘ পথ চলতে চলতে চূড়ান্ত বিজয়, আল্লাহর ঘরকে তাগুতি শক্তির হাত থেকে পবিত্র করার চূড়ান্ত বিজয়, মক্কা বিজয়, এটাও আল্লাহ দান করেছিলেন রমাদানুল মুবারকে। এটাও এসেছিল রমাদানুল মুবারক।
আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমাদানুল মুবারকে কি রাখেননি এই জাতির জন্য, কি রাখেননি? সব দিয়ে সাজিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাস হিসাবে শ্রেষ্ঠ মাস করেছেন রমাদানুল মুবারককে। কিতাব হিসাবে শ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন রমাদানুল মুবারকে। নবী হিসাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বকে নবুয়ত দান করেছেন রমাদানুল মুবারকে। সেই দ্বীনের ধারক, সেই কিতাবের বাহক এবং সেই দ্বীনের প্রচার কার্য আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতের জিম্মাদারি হিসাবে আমাদের কাছে রেখেছেন। আমরা তা হারিয়ে যেতে বসেছি, আমরা তা হারিয়ে যেতে বসেছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদানুল মুবারক আমাদের পূর্বসূরীদের কাছে আসতো এমন এক অনুপ্রেরণা নিয়ে, এমন এক দাবি নিয়ে, এমন এক গুরুত্ব এবং মহত্ব নিয়ে যে যখনই রমাদান আসতো তখন তাদেরকে অপরিচিত মানুষ হিসেবে মনে হতো। অন্য মানুষদের কাছে তারা অপরিচিত হয়ে যেতেন। গত 11 মাস তাদেরকে যেমন দেখা যেত, রমাদান আসার সাথে সাথে তাদেরকে একদম অপরিচিত মনে হতো, একদম অপরিচিত। তাদের চিত্র, চরিত্র, চালচলন, উঠা বসা, জীবন যাপনের পদ্ধতি, পরিবারের সাথে সময় দেওয়া, বাজার হাট ঘাট, চাকরি বাকরি, সবকিছুর ক্ষেত্রে তাদেরকে অপরিচিত মনে হতো। অপরিচিত এক জাতিতে তারা আবির্ভূত হতেন, অপরিচিত এক জাতিতে আবির্ভূত হতেন তারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানুল মুবারক দান করেছেন পৃথিবীর মানুষকে একটি পরিবর্তনের জন্য, একটি বিবর্তনের জন্য, একটি আবর্তনের জন্য, একটা কিছু অর্জনের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানুল মুবারক দান করেছেন। যে রমাদান আমরা পেতে যাচ্ছি, আমাদেরকে চেষ্টা করতে হবে এই রমাদান যাতে আমরা যাপন করতে পারি, এই রমাদান যাতে উদযাপন করতে পারি, এই রমাদানে যেন একটা পরিবর্তন, একটা আবর্তন, একটা বিবর্তন আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারি। একটা কিছু যাতে আমরা নিয়ে আসতে পারি এবং অতীতের যত ক্লান্তি আছে, অতীতের যত লগ্নি আছে, সব কিছুকে যেন পরিহার করে আমরা যেন এগিয়ে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। সম্মানিত উপস্থিতি, আজকে একেবারেই সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরব রমাদানের মৌলিক 3টি আমল, যা দিয়ে আপনি, আমি, আমরা আমাদেরকে এক পরিবর্তনীয় জীবনের দিকে নিয়ে যেতে পারি, এক পরিবর্তনীয় জীবনের দিকে নিয়ে যেতে পারি। মনে রাখতে হবে, ইসলাম একটি পরিবর্তনের জন্য আল্লাহ দান করেছেন। দিন একটি পরিবর্তনের নাম, একটা কিছুকে ঝেড়ে মুছে ফেলে দেওয়ার নাম ইসলাম। একটা কিছুকে ঝেড়ে মুছে ফেলে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। একটা পরিবর্তনের নাম হচ্ছে ইসলাম, একটা বিবর্তনের নাম হচ্ছে ইসলাম। যেই ধাঁচের উপরে আপনি ছিলেন, সেই ধাঁচের উপরে জমে বসে থাকার নাম ইসলাম না। যেই ধাঁচের উপরে আপনার বাপ দাদারা ছিল, যেই ধাঁচের উপরে আপনাকে আপনার সমাজ চিন্তা করছে, যেই ধাঁচের উপরে আপনার গোষ্ঠী আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ওইটার উপরে বসে থাকার নাম ইসলাম না, ওইটার উপরে বসে থাকার নাম দিন না। একটা পরিবর্তনের জন্য ইসলাম, একটা বিবর্তনের জন্য দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পরিবর্তন আর বিবর্তনের জন্য বিভিন্ন মৌসুম দান করেছেন,
সেই মৌসুমগুলোর মধ্যে হতে একটি মৌসুম হচ্ছে রমাদানুল মুবারক। রমাদান আসার আগেই আপনার আমার উচিত সালাফে সালেহিনগণ যেভাবে রমাদান যাপন করতেন আমরাও যেন সেই দিকে ফিরে যাই। তবে এদেশের পরিবেশ, প্রেক্ষাপট, সমাজ, সামাজিকতা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য আমাদেরকে সে পথে আগাতে দিবে না, এটা চিরন্তন সত্য কথা। আপনার পরিবার দিবে না, আপনার সমাজ দিবে না, আপনাকে সে পথে আগাতে দিবে না, বিলকুল দিবে না। এরপরেও চেষ্টা করে যাওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারক যদি একে আমরা যাপন করতে চাই, একে উদযাপন করতে চাই, একে যদি মহত্বপূর্ণ করতে চাই, গুরুত্বপূর্ণ করতে চাই, একে যদি আমরা সম্মানিত করতে চাই, আমরা নিজেরা সম্মানিত হতে চাই, তাহলে রমাদানের প্রথম আমল হচ্ছে আল্লাহর কালামের সাথে সংযোগ স্থাপন করা, বন্ধুত্বপূর্ণ এক সম্পর্ক গড়ে তোলা কালামুল্লাহর সাথে, কোরআনুল কারীমের সাথে সংযোগ স্থাপন করা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা। এর সাথে আজ তো আমাদের সাথে আল্লাহর কালামের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক। আল্লাহর কালামের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য পৃথিবী আজ আমাদের কাছে অনেক কিছু তুলে ধরেছে, যেগুলো আজকে আমাদেরকে আল্লাহর কালামের সাথে সম্পর্কহীন করে দিচ্ছে। আমাদের অধিকাংশরাই আমরা বলতে পারবো না গত রমাদান থেকে নিয়ে এই রমাদান পর্যন্ত কোরআনুল কারীমটাকে পুরো একবার পড়েছি কিনা। গত রমাদান থেকে নিয়ে এই রমাদান পর্যন্ত এই 11টা মাসে আমরা কোরআনুল কারীমের অনুবাদ বোঝার চেষ্টা করেছি কিনা, আমরা কোরআনের হকটুকু আদায় করতে পেরেছি কিনা, আমরা বলতে পারবো না। এই পরীক্ষায় আমরা শতভাগ ফেল করব, সবাই, প্রথম কাতার শেষ কাতার পর্যন্ত সবাই ফেল করব, সবাই। এর বিপরীতে আমরা যদি বলি আমাদের সম্পর্ক কিসের সাথে, গত 1 থেকে 1.5 বছর রাজনৈতিক অস্থিরতায় আমরা সবাই ভেসে গিয়েছি, সবাই মিশে গিয়েছি, সবাই ঢলে পড়েছি, সবাই ডুলে পড়েছি। আল্লাহর কালামের সাথে সম্পর্ক দুর্বল করে ফেসবুক, টুইটার, আরো যা আছে এগুলোর মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছি। আল্লাহর কালামের সাথে সম্পর্ক দুর্বল করে দল, সংগঠন, হুজুরদের পিছনে দৌড়ানো, স্কলারদের পিছনে দৌড়ানো, এর পিছনে যাওয়া, ওর পিছনে দেওয়া, এটাকে আমরা অনেক গুণ বাড়িয়ে দিই। সম্পর্ক ছিন্ন করেছে আল্লাহর কালামের সাথে, দুর্বল করেছে আল্লাহর কালামের সাথে সম্পর্ক, হাত থেকে নামিয়ে দিয়েছে কালামুল্লাহকে। আল্লাহর কালামকে নিয়ে তাফাক্কুর করা, তাদাব্বুর করা বন্ধ করে দিয়েছে। জানিও না তাফাক্কুর কাকে বলে, জানিও না আল্লাহর কালামকে নিয়ে তাদাব্বুর কাকে বলে, জানিও না। আমাদের স্কলাররা আমাদেরকে আল্লাহর কালামকে নিয়ে তাফাক্কুর করা শেখায় নাই, লেকচার শুনিয়েছে, রক্ত গরম করা শিখিয়েছে, ভক্ত বানানো শিখিয়েছে, ওয়াজ শোনানো শিখিয়েছে, মাহফিলে মাহফিলে দৌড়ানো শিখিয়েছে, স্কলারদের সাথে স্কলারদের দ্বন্দ্ব লাগানো শিখিয়েছে, ফাসাদ লাগানো শিখিয়েছে, ওদের সংগঠনে বায়াত করা শিখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। আল্লাহর কালামকে নিয়ে তাফাক্কুর করা, তাদাব্বুর করা ওরা এটা আমাদেরকে শেখায়নি। কেন? ওইটা যদি শেখায় ওদের ধান্দা বন্ধ হয়ে যাবে, ওদের পয়সা বন্ধ হয়ে যাবে, ওদের ভক্তগিরি ছুটে যাবে। এজন্য আল্লাহর কালামকে নিয়ে তাদাব্বুর করা শেখায়নি, আল্লাহর কালামকে নিয়ে তাফাক্কুর করা শেখায় নাই, আল্লাহর কালামের সাথে তাআল্লুক করা শেখায়নি, আল্লাহর কালামকে আমাদের হাতে তুলে দিতে বলেনি, আমাদেরকে প্রশ্ন করে না কোরআন পড়ছেন কিনা প্রতিদিন, আমাদেরকে প্রশ্ন করে না কোরআনের অর্থ পড়ছেন কিনা, আমাদেরকে প্রশ্ন করে না কোরআন হিফজ করছেন কিনা, আমাদেরকে প্রশ্ন করে না আমাদের সিলেবাসে কোরআন আছে কিনা। ওইটা শুধু মাদ্রাসার বাচ্চাদের সিলেবাস, এই বুড়োদের সিলেবাস কোরআন না।
মসজিদ কমিটির সিলেবাসে কোরআন নেই, মাদ্রাসার কমিটির সিলেবাসে কোরআন নেই, শুধু ছাত্রদের জন্য কোরআন। মসজিদ কমিটির সিলেবাসে কোরআন, এটা হারাম। মাদ্রাসার কমিটির সিলেবাসে কোরআন, এটা হারাম, এটা নিষিদ্ধ। ওইটা শুধু এতিমদের জন্য, গরিবদের জন্য, অসহায়দের জন্য। আল্লাহর কালাম আপনাদের জন্য না, মুসল্লিদের জন্য কালামুল্লাহ না। ওটা মাদ্রাসার ছাত্রদের, ওটা এতিমদের, ওটা অসহায়দের জন্য। আপনারা খালি ওখানে টাকা দিবেন, চাঁদা কালেকশন করবেন, আর এইটা সেটা দিয়ে ব্যাস নিজেদের দায়িত্ব শেষ করবেন। পার পাবেন না আল্লাহর কাছে, পার পাবেন না, পার পাবেন না। ওই মৌলবীরাও পার পাবে না, ওই স্কলাররাও পার পাবে না, যারা আপনাদেরকে আল্লাহর কালামের সাথে সম্পর্ক দূর করে রেখেছে, ওরাও পার পাবে না। রমাদান বুঝতে শেখেন, আল্লাহর কালামের সাথে সম্পর্ক জোড়েন, কালামের সাথে সম্পর্ক জোড়েন, সম্পর্ক জোড়েন আল্লাহর কালামের সাথে। আল্লাহ বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার জিকির থেকে গাফিল থাকবে, কোরআনের আরেক নাম হচ্ছে জিকির, বিমুখ থাকবে, আল্লাহ বলছেন এদের দুনিয়ার জীবনকে আমি সংকুচিত করে দিব, সংকীর্ণ করে দিব তাদের দুনিয়ার জীবনকে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবন তাদের সংকীর্ণ হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন অন্ধ করে তুলবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। অন্ধ, বুঝতে পারছেন? কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে, অন্ধ হয়ে উঠবে, চোখে দৃষ্টি থাকবে না, চলতে পারবে না। অন্ধ হয়ে যখন উঠবে তখন আল্লাহকে বলবে, লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এই আল্লাহ, দুনিয়াতে তো আমার চোখ ছিল, আমি তো দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম, আমি কেন এখন অন্ধ? আমাকে কেন অন্ধ করে তুলে ধরা হয়েছে? আমি কেন অন্ধ? আমার দৃষ্টি শক্তি কেন কেড়ে নেওয়া হয়েছে? কেন কেড়ে নেওয়া হয়েছে? আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এর কারণ ছিল তোমার কাছে আমার আয়াত এসেছিল, আমার আয়াতকে তুমি পরিত্যাগ করেছিলে, বর্জন করেছিলে, ভুলেই গিয়েছিলে। আমার আয়াতের সাথে তোমার সম্পর্ক কেমন হওয়া উচিত ছিল, এই কারণে আমি তোমাকে আজকে অন্ধ করে তুলেছি। অন্ধ। দুনিয়াতে সংকীর্ণতা, কিয়ামতের দিন অন্ধত্ব, এই দুটি পরিণতি বরণ করে নেওয়ার জন্য অপেক্ষা করেন, অপেক্ষা করেন। দুনিয়ার সংকীর্ণতা তো আমরা দেখতেই পাচ্ছি। আমাদের জীবনে অর্থ আছে, বিত্ত আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে, কিন্তু জীবনের প্রশস্ততা নেই। যে প্রশস্ততা আল্লাহ সাহাবীদেরকে দিয়েছিলেন, যে প্রশস্ততা সালাফে সালেহিনদেরকে দিয়েছিলেন, আমাদের জীবন থেকে আমরা সেই প্রশস্ততা হারিয়ে ফেলেছি। সংকীর্ণ মানসিকতার মুসলিম আমরা, খুব সংকীর্ণ মানসিকতার, খুবই সংকীর্ণ মানসিকতার মুসলিম আমরা। আমাদের চিন্তার প্রখরতা নেই, প্রসারতা নেই, বিলকুল না। সম্মানিত মুসল্লিবৃন্দ, কোরআনের সাথে সম্পর্ক গড়েন, সম্পর্ক জোড়েন কোরআনের সাথে, সম্পর্ক জোড়েন, সম্পর্ক গড়েন কোরআনের সাথে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোরআন আমাদেরকে দান করেছেন, এই কোরআন হয় আমার জন্য সম্মানের কারণ হবে, অথবা এই কোরআন আমার আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াবে, বিপদের কারণ হয়ে দাঁড়াবে। হয় আমার আপনার জন্য মর্যাদার কারণ হবে, সম্মানের কারণ হবে, ইজ্জতের কারণ হবে, আল্লাহর রহমতের কারণ হবে, মাগফিরাতের কারণ হবে, অথবা এই কোরআন আমার আপনার জন্য বিপদ, আযাব আর গজবের কারণ হবে। এই কোরআন, যেমনটা বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক। হয় এই কোরআন তোমার পক্ষে থাকবে অথবা তোমার বিপক্ষে। কোরআন আল্লাহর কাছে
নালিশ করবে, আল্লাহর কাছে নালিশ করবে, বিচার দিবে কোরআন। আজ আল্লাহর এই কালামগুলো আমার আপনার সাথে কেউ কথা বলে না, নীরব। যদি আমরা পাতা উল্টাই তো ও উল্টায়, না উল্টালে উল্টায় না। ও আমাকে বলে না পড়ো। আপনি বিশ্বাস করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিনে এই কোরআনকে জবান দিবে। এই কোরআন হয় আমার আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, অথবা আমার আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহর কাছে বিচার দিবে, বিচার দিবে। এবং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে আপনাকে আসামি করে মামলা দায়ের করবেন। আমার এই কওম, আমার এই উম্মত কোরআনকে পরিত্যাগ করেছিল। এই আল্লাহ, আমার এই উম্মত কোরআনকে পরিত্যাগ করেছিল, কোরআনকে পরিত্যাগ করেছিল। কোরআন এমন এক কিতাব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে দিত, নির্ঘুম করে রাখতো রাতের পর রাত। কোরআন এমন এক কিতাব যা সালাফে সালেহিনদেরকে রাতের পর রাত নির্ঘুম করে রাখতো। আজও আমরা নির্ঘুম রাত কাটাই ফেসবুকের মাধ্যম দিয়ে। ওইখানে একটা গালি না দিলে রাত কেমনে যায়, মুসলিম ভাইদের সাথে ঝগড়া না করলে রাত কেমনে কাটে, আজও ওদের কাটে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এর সাথে সম্পর্ক গড়ি, এর হকটুকু আদায় করি, আর না হলে আল্লাহর আদালতে আমাকে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কমপক্ষে 5টি বিষয় হচ্ছে কোরআনুল কারীমের হক, হুকুকুল কোরআন, কোরআনের হক। জীবন থাকতে থাকতে, মৃত্যুর আগে আগে এই হকটুকু আদায় করার চেষ্টা করেন। আমরা সবাই চেষ্টা করি, সচেষ্ট হই এই হকটুকু আদায় করতে। 1 নম্বর হচ্ছে এই কোরআন কালামুল্লাহ, এর উপরে ঈমানকে দৃঢ় করা, মজবুত করা, এর উপরে ঈমানকে দৃঢ় করা, মজবুত করা। কোরআন কালামুল্লাহ, এর উপরে ঈমানকে দৃঢ় করা, ঈমানকে মজবুত করা। এই ঈমানের বিষয়বস্তু, এই ঈমানের বিষয়বস্তু যে কোরআন আল্লাহর কালাম, এই ঈমানের বিষয়বস্তু কয়েকটি বিষয়ের সাথে সম্পৃক্ত। সেটি হচ্ছে 1 নম্বর বিষয়, আল্লাহ আমার আপনার হিদায়াতের জন্য এই কোরআনকে নাজিল করেছেন। আমার আপনার হিদায়াতের জন্য এই কোরআনকে নাজিল করেছেন। এই কোরআনকে আল্লাহ দান করেছেন, নাজিল করেছেন আমার আপনার হিদায়াতের জন্য। পৃথিবীর সকল শ্রেণীর, সকল পেশার, সকল মতের, সকল পথের, সকল ধর্মের মানুষের হিদায়াতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআনকে আপনি আপনার পক্ষে কাজে লাগাতে পারবেন না, আপনাকে কোরআনের পক্ষে কাজ করে যেতে হবে। এটাই হচ্ছে হিদায়াত। কোরআনকে আপনি আপনার পক্ষে কাজে লাগাবেন না, আপনার সপক্ষে কোরআনকে দলিল হিসেবে ব্যবহার করবেন না, বরং কোরআন আপনাকে যেই পথে আহ্বান করে আপনি সেই পথের দিকে যাবেন। এটাই হচ্ছে হিদায়াত। আপনার পক্ষে আপনি কোরআনুল কারীমকে কোটেশন হিসাবে, আপনার পক্ষে আপনি কোরআনুল কারীমকে নোট হিসেবে, আপনার পক্ষে আপনি কোরআনুল কারীমকে দলিল হিসেবে ব্যবহার করতে পারবেন না। এটা গুমরাহির রাস্তা। যে যেই মতের উপরে আছে ওই মতের উপরে কোরআনের একটা আয়াতকে এনে বক্তব্য করা শুরু করে। বাহ, এটা করতে করতে এখন অমুসলিমরা পর্যন্ত নিজেদের পক্ষে কোরআনের আয়াত ব্যবহার করা শুরু করে দিয়েছে। যে যেই মতে আছে, যে যেই পথে আছে, কে ধর্মনিরপেক্ষতার প্রমাণ দেয় কোরআন থেকে, কে সমাজতন্ত্রের প্রমাণ দেয় কোরআন থেকে, কে জাতীয়তাবাদের প্রমাণ দেয় কোরআন থেকে, কে রাজতন্ত্রের প্রমাণ দেয় কোরআন থেকে, কে গণতন্ত্রের প্রমাণ দেয় কোরআন থেকে, কে বাতিল রাজনীতির প্রমাণ দেয় কোরআন থেকে। এমনকি দিতে 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 এখন এসে দাঁড়িয়েছে কোরআন বলে না আমাদেরকে একে আইনের কিতাব হিসাবে নিতে, কোরআন বলে না একে বিধানের কিতাব হিসাবে নিতে। কোরআন আমাকে এই প্রশস্ততা দিয়েছে, যদি মানো মানো, যদি না মানে না মানো, তোমার পছন্দ হলে মানবে, তোমার পছন্দ না হলে মানবে না।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হিদায়াত না। কোরআনের উপরে ঈমান আনা, ঈমানকে মজবুত করা, কোরআন কালামুল্লাহ এবং আল্লাহ এই কালাম আমাদেরকে দিয়েছেন, এই কালাম নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন আমাদের হিদায়াতের জন্য। আপনি চিন্তা করেন, এই কোরআন নাজিল হচ্ছে, মূর্তি পূজকরা মূর্তি পূজা ছেড়ে হিদায়াতের পথে আসছে, হুজুর বুজুর্গের পূজারীরা ওই রাস্তা ছেড়ে এদিকে আসছে, নাস্তিকরা নাস্তিকতা ছেড়ে এদিকে আসছে, সবাই সবকিছু ছেড়ে দিয়ে কোরআনের হিদায়াতের পথে এসে নিজেদেরকে জমা করছে। আর আমরা কোরআন পাওয়ার পরে আজকে কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন রাস্তার দিকে চলে যাচ্ছি আর বলছি কোরআন আমার পক্ষে আছে, কোরআন আমার পক্ষে আছে। সুবহানাল্লাহ। না, কোরআন আল্লাহর পক্ষ থেকে হিদায়াতের কিতাব, এর উপরে ঈমানকে মজবুত করা, ঈমানকে মজবুত করা। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করেছেন একটি শিক্ষিত জাতি গঠন করার জন্য, শিক্ষিত এক জাতি গড়ে উঠুক, শিক্ষিত একটা সমাজ গড়ে উঠুক। মুসলিমদের ইলমের প্রধান উৎস হচ্ছে কোরআনুল কারীম, ইলমের প্রধান উৎস, জ্ঞানের প্রধান উৎস কোরআনুল কারীম। একে যখন আমি আপনি প্রধান উৎস হিসেবে নিব, তখন কোরআনের প্রতি ঈমান বৃদ্ধি হবে, ঈমান মজবুত হবে কোরআনের প্রতি। আর একে যখন ইলমের উৎস থেকে দূরে সরিয়ে দিয়ে অন্য কিছুকে আমরা গ্রহণ করব, তখন কোরআনের প্রতি ঈমান দুর্বল থেকে দুর্বল হতে থাকবে, যা হয়ে গিয়েছে আমাদের, যা হয়ে গিয়েছে আমাদের। কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম, এ কথার প্রতি ঈমানকে দৃঢ় করা, মজবুত করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমকে দিয়েছেন সংস্কারের জন্য, সংশোধনের জন্য, সংস্কারের জন্য, সংশোধনের জন্য। আপনার চিন্তার সংস্কার, চেতনার সংস্কার, নীতির সংস্কার, আদর্শের সংস্কার, আপনার চরিত্রের সংস্কার, এর সংস্কারের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। এ কথার প্রতি ঈমানকে মজবুত করা। সংস্কার মানেই হচ্ছে কোরআন, সংস্কার মানেই হচ্ছে কোরআন। এই কোরআনকে পরিত্যাগ করে পৃথিবীর মানুষ যত সংস্কারের দিকে আর সংশোধনের দিকে যাবে, ওইটা ব্যর্থতায় পর্যবসিত হবে, ওটা ব্যর্থতা 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 থেকেই যাবে, থেকেই যাবে, ওইটা ওখান থেকে বেরোতে পারবে না। কোরআন কারীমের হক, দ্বিতীয় হক হচ্ছে আল্লাহর এই কালামকে খুব চমৎকার ভাবে তেলাওয়াত করতে শেখা, তেলাওয়াত করতে থাকা। সেই কোন মানদাত্তার আমলে পড়েছেন, পাকিস্তানের আমলে বে পে তে টে সে, এখন ওইভাবে করেই কোরআন পড়ছে। আহ, কি ভাটিয়ালি সুরে কোরআন পড়ছে। আফসোস, আফসোস। এতগুলো বছর চলে গিয়েছে, এখনো বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না, এখনো বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। আজীব, কোরআন পড়তে শেখেনি, তেলাওয়াত করতে শেখেনি, ওই যার উপরে ছিল তার উপরে রয়ে গিয়েছে। অনেক বড় পণ্ডিত, কোরআনের তেলাওয়াতের সাথে ওর কোনো সম্পর্ক নেই। আপনি তো জানেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তাই না? এটা কি জানেন? অশুদ্ধভাবে সূরা ফাতিহা পড়লে ওই নামাজও হয় না। অশুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করলে, সূরা ফাতিহা অশুদ্ধভাবে তেলাওয়াত করলে ওই অশুদ্ধতাই থেকে যাবে, আপনার সালাতও মাকবুলিয়াতের দিকে যাবে না, আপনার ওই সালাত হবে না অশুদ্ধভাবে। কোরআনুল কারীম শুদ্ধ করার জন্য প্রধানত দুটি বিষয়, একটি হচ্ছে কোরআনুল কারীমের মাখরাজ, দ্বিতীয়ত হচ্ছে সিফাত। এই দুইকে পিছনে ফেলে রেখে আপনি যতই কোরআন পড়েন, যতই সূরা ফাতিহা পড়েন, আপনার ওই সালাত অসম্পূর্ণই থেকে যাবে। বরং কোন আলেম, মদিনার কোন আলেম বলছেন ওই সালাত বাতিল, 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 যে সালাতে কোরআন ঠিকমতো পড়া হয় না।
অশুদ্ধ থেকে যায়, ওই সালাত বাতিল, ওই সালাত বাতিল। মসজিদে বসে কত মিটিং করেছেন, সারা বছরের জন্য মসজিদে কোরআন সংশোধনের মিটিং কেন করেন না? সারা বছর মসজিদে কেন কোরআনের তালিমের ব্যবস্থা রাখেন না? জীবনে একটা মাত্র কোর্স করে ব্যাস হয়ে গিয়েছেন আপনি। এই কোর্স 1 বছরের না, একবারের না, সারা বছরের কোর্স। এটি সারা বছরের। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে শেখেন, প্রতিদিন তেলাওয়াতের মধ্যে রাখেন, কোরআন পড়েন, কোরআন পড়েন। কোরআনুল কারীমের তৃতীয় হক হচ্ছে কোরআনকে নিয়ে ভাবা, কোরআনকে নিয়ে চিন্তা করা, কোরআনকে নিয়ে গবেষণা করা, কোরআনের আয়াতের মধ্যে, কোরআনের অর্থের মধ্যে ডুবে যাওয়া, অর্থের মধ্যে ডুবে যাওয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোরআনের অর্থের মধ্যে এমন ভাবে ডুবে যেতেন যে কখনো কখনো কান্নায় ভেঙে পড়তেন, কখনো কখনো জ্ঞান হারিয়ে ফেলতেন। চোখ দিয়ে পানি পড়তে পড়তে এই জায়গাগুলো ডেবে গিয়েছিল আল্লাহর কালামের অর্থ বোঝার কারণে, আল্লাহর কালামের অর্থ বোঝার কারণে। নেই, নেই, একেবারেই নেই। আল্লাহর কালামকে বোঝা এটি তৃতীয় হক, এটি তৃতীয় হক। আল্লাহর কালামকে আপনাকে বুঝতেই হবে, আমাকে আল্লাহর কালাম বুঝতেই হবে, বুঝতেই হবে আল্লাহর কালাম। যদি আল্লাহর কালাম না বুঝা থেকে যায় তাহলে কিয়ামতের দিন সমস্যায় পড়ে যেতে হবে, বিশাল সমস্যায় পড়ে যেতে হবে, বিশাল। এজন্য প্রতিটা মসজিদে দার্সে কোরআন জরুরি, দার্সে কোরআন জরুরি। প্রতিটা মসজিদে, প্রত্যেকটা মসজিদে প্রতিদিন দার্সে কোরআন জরুরি, প্রতিদিন দার্সে কোরআন জরুরি, প্রতিদিন কোরআন বোঝার ক্লাস, কোরআন বোঝার দার্স, এটি জরুরি, প্রতিদিন, প্রতিদিন জরুরি। একটা জাতিকে শিক্ষিত করার জন্য, একটা সংস্কার আনার জন্য, সংশোধিত এক পথের দিকে এগিয়ে যাওয়ার জন্য, আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করার জন্য, সম্পর্ককে আরো দৃঢ় করার জন্য, সুশিক্ষিত একটা জাতি গড়ে তোলার জন্য প্রতিদিন দার্সে কোরআন জরুরি, প্রতিদিন। এর সাথে সাথে চতুর্থ হক কোরআনুল কারীমের তাবলীগ করা, কোরআনুল কারীমের তাবলীগ করা, মানুষের কাছে আল্লাহর কালামের বাণীগুলোকে পৌঁছে দেওয়া, যেভাবে পৌঁছানো সম্ভব পৌঁছে দেওয়া, কোরআনের তাবলীগ করা, কোরআনের তাবলীগ করা, একে পৌঁছে দেওয়া। এর সাথে সাথে পঞ্চম এবং শেষ হক হচ্ছে কোরআনুল কারীমের হুকুমগুলোকে সুন্নাহর আলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা, আল্লাহর আদেশগুলোকে, কোরআনের বিধিবিধানগুলোকে সুন্নাহর আলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা, এবং কোরআনুল কারীমের বিধিবিধানগুলো সুন্নাহর আলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য সংসদে যাওয়া লাগবে না, নির্বাচনে যাওয়া লাগবে না, ভোট ভিক্ষা চাওয়া লাগবে না, সংসদ সদস্য হতে হবে না কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য। যারা বলে ওখানে গিয়ে বাস্তবায়ন করব, ওদের সাথে বেশি দিন দরকার না, মাত্র 3 দিন 3 রাত একসাথে থেকে দেখেন, ওদের জীবনেই কোরআন আসেনি। যারা নিজের জীবনে কোরআনকে বাস্তবায়ন করতে পারেনি, ওরা রাষ্ট্রে কোরআন কিভাবে বাস্তবায়ন করবে? প্রশ্নই আসে না। যে যা মনে করেন করতে পারেন, আমি চান্দা নেওয়া মৌলবী না যে রাগ করবেন, রাগ করলেই বা কি, পরোয়াও করি না। ওদের জীবনে কোরআন নেই, ও কি কোরআন বাস্তবায়ন করবে? কোরআনের বিধিবিধানগুলোকে সুন্নাহর আলোকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বাস্তবায়ন করেছেন সেইভাবে প্রত্যেকেই নিজের মধ্যে বাস্তবায়ন করবেন, প্রত্যেকেই নিজের মধ্যে বাস্তবায়ন করেন, নিজের মধ্যে, নিজের মধ্যে বাস্তবায়ন করেন, নিজের পরিবারের উপরে বাস্তবায়ন করেন। এমনিতেই সমাজ বদলে যাবে, এমনিতেই রাষ্ট্রের অবকাঠামো বদলে যাবে, এমনিতেই বদলে যাবে। আল্লাহ দয়া করে বদলে দিবেন। নিজে বদলাতে চাই না, রাষ্ট্রকে বদলাতে চাই, এটা মুনাফিকি আর শয়তানি ছাড়া আর কিছুই না, এটা দুষ্টুমি ছাড়া আর কিছুই না। নিজেকে বদলান, নিজেকে পরিবর্তন করেন। এই 5টি হক কোরআনুল কারীমের, এই হকটুকু যদি আদায় করতে না পারি তো আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিচার এবং ফয়সালা করবেন, কোরআন আমাদের বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ আমাদেরকে কোরআনের হকটুকু আদায় করার তৌফিক দান করেন।
الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين ثم أما بعد সম্মানিত মুসল্লিবৃন্দ রমাদান উদযাপনের দ্বিতীয় বিষয়বস্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে নিজের সম্পর্ককে মজবুত করা, খুব দৃঢ় করা। আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে গিয়ে যার সাথে সম্পর্ক নষ্ট হয় হয়ে যাক, এতে আপত্তির কিছু নেই, এতে চিন্তা করার কিছু নেই, এতে ভাবার কিছু নেই, পেরেশান হওয়ার কিছু নেই, একদম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে গিয়ে পৃথিবীর সবাইকে চটিয়ে দেয়, আল্লাহ তার উপরে খুশি হয়ে যান এবং অন্যদেরকেও তার উপরে সন্তুষ্ট করে দেন। অন্যদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি অন্যদের সাথে সম্পর্ক মজবুত করতে গিয়ে আল্লাহর সাথে সম্পর্ককে ছিন্ন করে, নষ্ট করে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করেন, অন্যদেরকেও তার সাথে সম্পর্ক ছিন্ন করিয়ে দেন। সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, এমনিতেই হয়ে যাবে। আল্লাহর অসন্তুষ্টি দিয়ে জীবন চালানো, এটা আবার কোন নীতি? আল্লাহর অসন্তুষ্টির পথে নিজেকে পরিচালিত করা, এটা আবার কোন আদর্শ? এটা আবার কোন মতবাদ? এটা আবার কোন পদ্ধতি? না, আল্লাহর সাথে সম্পর্ককে দৃঢ় করা, মজবুত করা, নিজেকে আল্লাহর কাছে নিবেদন করা, আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন করা, নিজেকে আল্লাহর কাছে ছোট করে তুলে ধরা, নিজের জীবনের সকল চাওয়াগুলো আল্লাহর কাছে তুলে ধরা, মুনাজাতের মাধ্যম দিয়ে, দুআর মাধ্যম দিয়ে, প্রার্থনার মাধ্যম দিয়ে, তাওয়াক্কুলের মাধ্যম দিয়ে, ইনাবাতি ইলাল্লাহ এর মাধ্যম দিয়ে, রুজু ইলাল্লাহ এর মাধ্যম দিয়ে আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করা। সেটা কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে, কখনো বসে বসে, কখনো সিজদায় গিয়ে, কখনো আল্লাহর কাছে দোয়া করে, কখনো প্রার্থনা করে, কখনো জিকির আজকার করে, কখনো মাসনুন দোয়াগুলোকে পাঠ করে, কখনো নির্ঘুম কাটিয়ে, কখনো মসজিদের মধ্যে ইতিকাফ করে, বিভিন্ন মাধ্যম দিয়ে আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করার জন্য আপ্রাণ চেষ্টা চালানো, আপ্রাণ চেষ্টা চালানো। কিভাবে আল্লাহর সাথে আমার সম্পর্ক বাড়ে, কিভাবে সম্পর্ক মজবুত হয়, কিভাবে আল্লাহর সাথে আরো সম্পর্ক গাঢ় হয়, আরো নিগুড় হয় সম্পর্ক, আরো গভীর হয়, কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক, এটাকে তালাশ করা, এটাকে তালাশ করা, রাত জেগে জেগে একে তালাশ করা, মসজিদে এসে সময় কাটিয়ে একে তালাশ করা, একে তালাশ করা। আজ তো আমাদের মসজিদগুলো বন্ধ হয়ে যায়, ফজরের পর থেকে বন্ধ, জোহর পর্যন্ত, জোহরের পর থেকে আসর পর্যন্ত, মাগরিবের পর থেকে একটু খোলা থাকে, এসার পরে আবার বন্ধ। মানুষ কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক তালাশ করবে? মসজিদে এসে কিভাবে তালাশ করবে? কিভাবে তালাশ করবে? এই মসজিদের চাকচিক্যতাগুলো আমাদেরকে মসজিদের দরজা বন্ধ করে দিয়েছে। এই মসজিদের এই সম্পদগুলো আমাদেরকে মসজিদের দরজা বন্ধ করে দিয়েছে। মসজিদে রাখা মূল্যবান ডিভাইসগুলো, মসজিদে রাখা মূল্যবান সম্পদগুলো মুসলিমদের জন্য দরজায় তালা মেরে দিয়েছে। কেন? জিনিসপত্র চুরি হয়ে যাবে তাই তালা মারে। আল্লাহর বান্দারা আর মসজিদে এসে বসতে পারে না, চায়ের দোকানে গিয়ে আড্ডা মারে, টেলিভিশনের সামনে বসে থাকে। এ কোন আপদ, এ কোন বিপদ এসে দাঁড়ালো আমাদের কপালে! আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ইসলামের ইতিহাসে ছিলই না মসজিদে তালা মারা, ইসলামের ইতিহাসে ছিল না, সালাফদের ইতিহাসে ছিলই না মসজিদে তালা মারা। আপনি কি জানেন একটা মসজিদ 24 ঘন্টার জন্য সরগরম থাকতো সালাফি সালেহিনদের সময়? 24 ঘন্টার জন্য। কেউ এখানে কোরআন পড়ছে, কেউ এখানে হাদিসের দার্স করছে, কেউ ওখানে জিকির করছে, কেউ ওখানে তাফসির করছে, কেউ ওখানে আকীদা নিয়ে আলোচনা করছে।
এটা হচ্ছে মসজিদের পরিচয়, এটা হচ্ছে পরিচয়। আজ এই পরিচয় উল্টিয়ে মসজিদে মাশাআল্লাহ কি দামি পাথর, কি দামি এই, কি দামি ওই। মসজিদে আসলে পরাণ ঠান্ডা হয়ে যায়, মসজিদে আসলে শরীর ঠান্ডা হয়ে যায়, এই হয়ে যায় সেই হয়ে যায়। এই করতে করতে এখন মসজিদ ঝগড়ার জায়গা, বিবাদের জায়গা, পরস্পরের দ্বন্দ্বের জায়গা, হানাহানির জায়গা। মসজিদ হচ্ছে মামলা মোকদ্দমার জায়গা। এক গ্রুপ বের হয়ে যায় মামলা করে, আর এক গ্রুপ ঢুকে মামলা করে। কি চরিত্র! রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে মসজিদের এই পরিবর্তন, ওই পরিবর্তন, সেই পরিবর্তন। মুসল্লিদের সাক্ষাৎ হয় কোর্টে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন মুসিবত এসে দাঁড়ালো আমাদের কাছে, ইয়া রাব, কোন মুসিবত এসে দাঁড়ালো। মসজিদ তালা মারা, মসজিদে দার্স নেই, মসজিদে কোরআনের তেলাওয়াত নেই, মসজিদগুলো অন্ধকার কবরের মতো। এখানে আল্লাহ রসুলের সিরাতের কোনো দাস নেই, এখানে হাদিসের কোনো দাস নেই। মসজিদগুলো আর মুসলিমদের শিক্ষা কেন্দ্র নয়, সিলেবাস বাস্তবায়নের জায়গা নয়। এখন মুসিবত কবরের সমতুল্য, কবরের মতো হয়ে গেল মসজিদ, কবরের মতো হয়ে গেল মসজিদ। এখন মুসিবত, এখন মুসিবত। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক করা যায়, কিভাবে করা যায়, একে তালাশ করা, একে তালাশ করা। একে তালাশ করতে গিয়ে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ রমাদানুল মুবারকে ক্ষেত খামার করা, ব্যবসা বাণিজ্য করা, চাকরি বাকরি করা, এমনকি স্ত্রীদের সাথে রাতে একসাথে শয়ন করাও ছেড়ে দিতেন। রমাদান আসলে তারা পরিবারের কাছে যেতেনই না, কাজকামি করতেন না, ধান্দা মান্দাই করতেন না, কামাই রোজগারও করতেন না। ওই যা আছে তাই, 2টা 3টা 4টা খেজুর দিয়ে ইফতার এবং সাহারি আর একটু পানি দিয়ে চলে যেত। অধিকাংশের ঘরে ছাগল থাকতো, একটুখানি ছাগলের দুধ পানাতো, আর এক গ্লাস দুধ পানাতো, একটু পানি খেত, একটা খেজুর খেত। রমাদান এমনি চলে গিয়েছে। 15-20 পদ 40 পদ এটা মুসলিমদের ইতিহাসে ছিল না, একদম ছিল না। সুবহানাল্লাহ। মসজিদগুলো খালি হয়ে যাচ্ছে, আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে। কিভাবে আল্লাহর সাথে সম্পর্ককে আরো মজবুত করা যায়, আরো মজবুত করা যায়, এর জন্য পরিকল্পনা গ্রহণ করেন, উদ্যোগ গ্রহণ করেন। মিটিং করার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। মিটিং করার কোনো প্রয়োজন নেই, এর জন্য বাজেটও গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। নিজেরাই সব উদ্যোগে নিজের মতো করে এগিয়ে যান। অন্যরা যদি সহায়তা না করে তো নিজের মতো করে নিজে এগিয়ে যান, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করেন। এই সুযোগ হারিয়ে ফেললে আর পাবেন না, আর পাবেন না। এইটা করতে গিয়ে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ রমাদানুল মুবারকে ব্যবসা বাণিজ্য কাজ কাম সব বন্ধ করে দিতেন, সব বন্ধ করে দিতেন। যত সামান্য যদি সংসার না চলতো, একটুখানি কাজ করতেন, আজকের একবেলা খাবারের জন্য যা হয় এতটুকু নিয়ে আবার মসজিদে চলে আসতেন, আবার চলে আসতেন আল্লাহর করে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তৃতীয় বিষয়বস্তু, যা না হলে রমাদান অমূলক হয়ে যাবে আমাদের জীবনে, যা না থাকলে পরে রমাদান আমাদের জীবনে ব্যর্থতার গ্লানি নিয়ে আসবে, যা না হলে পরে আমরা আল্লাহর লানতের মধ্যে পড়ে যাব, সেটি হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা তলব করা, মাগফিরাত তলব করা। এই রমাদানে একটুখানি চেষ্টা করি আমরা, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, জীবনের সব গ্লানি যেন আল্লাহ মুছে দেন, অতীতের অন্যায়গুলো যেন আল্লাহ ক্ষমা করে দেন, অতীতের অপরাধগুলো যেন আল্লাহ মাফ করে দেন। আল্লাহর কাছে ক্ষমা তালাশ করা, আল্লাহর মাগফিরাত তালাশ করা, আল্লাহর মাগফিরাত তালাশ করা, আল্লাহর ক্ষমা তালাশ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠছিলেন খুতবা দিতে, এক ধাপে পাড়া দিলেন, বললেন আমিন, আর এক ধাপে পাড়া দিলেন, বলছেন আমিন, আর এক ধাপে পাড়া দিলেন, বললেন আমিন। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, সাহাবীরা দেখলেন আজ অন্যরকম ভাবে তিনি মিম্বারে উঠছেন, এর আগে কখনো এরকম করেননি, আমিন আমিন বলেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর জানালেন, আমার কাছে জিবরিল এসেছিল, আমাকে এসে 3টা লানতের কথা শোনালো। ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, আমি বললাম আমিন। আবার বললেন ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, আমি বললাম আমিন। আবার বললেন ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এই লানত প্রাপ্ত ব্যক্তি কারা? যে ব্যক্তি রমাদান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারল না, তার উপরে আল্লাহর লানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে ফেললেন আমিন, সাথে সাথে বলে ফেললেন আমিন।
রমাদান মুনাফাখুরির মাস না, রমাদান শপিং এর মাস না, রমাদান বাচ্চা কাচ্চাদের চাহিদা মিটাবার মাস না, রমাদান স্ত্রীর ওই লিস্টগুলো নিয়ে আসার মাস না, রমাদান গল্প গুজবের মাস না, রাজনৈতিক চর্চার মাস না, এমনকি রমাদান ইফতার মাহফিলের মাস না। মনে রেখেন, ইফতার মাহফিলের মাস না। এমনকি রমাদান চাঁদাবাজি করার মাস না, ইসলামী চাঁদাবাজি, ইসলামী চাঁদাবাজি, যাকাত উসুল, সাদাকা উসুল। আরে আল্লাহর বান্দা, যে দান করা সে নিজে গিয়ে দান করে আসবে, যে যাকাত দেওয়া সে গিয়ে দান করে আসবে। তুমি কেন ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের ঘরে ঘরে বেড়াও? তোমার লজ্জা হয় না? তুমি না বুখারীর মুহাদ্দিস, তুমি না মুসলিমের মুহাদ্দিস, তুমি না মাদ্রাসায় তাফসীর পড়াও? তোমার লজ্জা হয় না রমাদান মাসে আল্লাহর কাছে ভিখারির মতো হাত তোলা বাদ দিয়ে তুমি ব্যবসায়ীদের কাছে হাত তোলো, ব্যবসায়ীদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাও? লজ্জা হয় না তোমার? ইসলামকে ব্যবসা ভিক্ষার ঝুলিতে পরিণত করেছো, খারাপ লাগে না তোমার? খারাপ লাগে না? কোথায় রমাদানে আল্লাহর কাছে ভিক্ষা চাইবে হাত তুলে? সিজদায় কি আল্লাহর কাছে ভিক্ষা চাইবে? এই না করে মানুষদের কাছে গিয়ে ভিক্ষা চায় রমাদানে। ইয়া সুবহানাল্লাহ, স্লিপ নিয়ে ঘুরে রমাদানে। তুমি টাকা কালেকশন করে অনেক সব কামাই করতে চাচ্ছ, আর তুমি ভুলেই গিয়েছো তোমার উপরে রমাদানের 3টা হক। তুমি ওটা বাদ দিয়ে তুমি দাঁড়ে 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 ঘুরে বেড়াচ্ছ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর কাছে ফকির থাকে, আল্লাহ তাকে দুনিয়াবাসীর কাছে ধনী বানিয়ে দেন। আর যে ব্যক্তি আল্লাহর থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ তাকে দুনিয়াবাসীর কাছে ফকির বানিয়ে দেন। যে ব্যক্তি আল্লাহর থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ তাকে দুনিয়াবাসীর কাছে ফকির বানিয়ে দেন। আর যে আল্লাহর কাছে নিজের ফকারাত তুলে ধরে, নিজের দারিদ্রতা তুলে ধরে, আল্লাহ তাকে দুনিয়াবাসীর কাছে ধনী বানিয়ে দেন। আল্লাহর কাছে ভিক্ষা করতে চাই। ইন্না লিল্লাহ। এই উম্মতের আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই চাওয়া, সবচাইতে গুরুত্বপূর্ণ যেই চাওয়া, সবচাইতে মূল্যবান যে চাওয়া, সেটি হচ্ছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এবং আল্লাহর কাছে এই উম্মতের সবচাইতে দামি মূল্যবান যেটা পাওয়া, সেটা হচ্ছে আল্লাহর মাগফিরাত পাওয়া। আপনি আপনার জীবনে কিচ্ছু পাননি, শুধু আল্লাহর ক্ষমা পেয়েছেন। বিশ্বাস করেন, আপনি কিচ্ছু হারান নাই, আপনি কিচ্ছু হারান নাই। যদি আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে এই দুনিয়া থেকে উঠিয়ে নেন, আমার আপনার জীবনে অপ্রাপ্তি বলতে কিচ্ছু থাকবে না। আর যদি আমি আপনি আল্লাহর ক্ষমা ছাড়া এই দুনিয়া থেকে বিদায় নেই, আপনার দুনিয়ার সব কিছু বরবাদ হয়ে যাবে। আপনি দুনিয়াতে কিচ্ছু পাননি, আমি আর দুনিয়াতে কিচ্ছু পাইনি যদি আল্লাহর ক্ষমাহীনভাবে দুনিয়া থেকে বিদায় নেই। রমাদানুল মুবারক আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে, আল্লাহর থেকে ক্ষমা নাও, আল্লাহর থেকে ক্ষমা নাও, আল্লাহর থেকে ক্ষমা নাও। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান কেন্দ্রিক চমৎকার চমৎকার হৃদয়গ্রাহী কয়েকটি কথা দিয়ে শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই রমাদান আসে আল্লাহ জান্নাতের সবকটা দরজাকে খুলে দেন। যখনই রমাদান আসে আল্লাহ জাহান্নামের সবকটা দরজাকে বন্ধ করে দেন। যখনই রমাদান আসে আল্লাহ আসমানের রহমতের সবকটা দরজাকে খুলে দেন, একদম শেষ পর্যন্ত খোলা রাখেন। যখনই রমাদান আসে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর আনাচে কানাচে রাস্তায় ঘাটে মালাইকাদেরকে দাঁড় করিয়ে দেন, যাদেরকে আমরা দেখতে পাই না। ওরা রাস্তায় আনাচে কানাচে এই মোড়ে ওই মোড়ে সেই মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর বান্দাদেরকে বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। এই কল্যাণকামীরা, আল্লাহ কল্যাণ নাজিল করছেন, কল্যাণকে লুফে নাও, কল্যাণকে লুফে নাও। যখন মালাইকারা এগুলো বলতে থাকে তখন আমরা আড্ডায় ব্যস্ত থাকি। যখন মালাইকারা বলতে থাকে আল্লাহ কল্যাণ নাজিল করছেন, তোমরা কল্যাণ নাও, তখন আমরা অন্য কিছুর মধ্যে ব্যস্ত থাকি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে মালাইকারা বলতে থাকে, এই অকল্যাণের পথের পথযাত্রীরা আর কত, থেমে যাও, থেমে যাও, থেমে যাও, থেমে যাও, থেমে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানের প্রতিটা রাতেই তার বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন। এত পরিমাণে ক্ষমা করেন, এত পরিমাণে ক্ষমা করেন, যা সারা বছর করেন না। সেই মাস আমার আপনার সামনে আসতে যাচ্ছে।
একদম কাছে আসি, আমরা নিজেকে প্রস্তুত করি, আমরা নিজেকে আল্লাহর জন্য প্রস্তুত করি, আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত করি, আল্লাহর মাগফিরাতের জন্য প্রস্তুত করি, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সম্পর্ককে আরো মজবুত করার জন্য প্রস্তুত করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফীহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما بقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا. اللهم لا تجعل مصيبتنا في ديننا. اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت الغفور الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.